ভূমি অধিগ্রহণে কৃষি ও ক্ষুদ্র চাষীদের জমি পারতপক্ষে না নেবার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে জাতীয় স্বার্থে নিতে হলে কয়েক গুণ বেশি ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মঙ্গলবার শেরেবাংলা নগরে একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। প্রকল্প এলাকায় সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তাকে থাকার নির্দেশও দিয়েছেন তিনি। বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণে জটিলতায় পড়তে হয় সরকারকে। ব্যবহার করতে হয় আবাদি জমি ও সরাতে হয় বিভিন্ন স্থাপনা। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে অনেক সময় ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ থাকে ভুক্তভোগীদের। একনেক বৈঠকে ফসলি জমি ও দরিদ্র বর্গা চাষীদের জমি অধিগ্রহণ করলে শুরুতেই কয়েক গুণ দাম পরিশোধের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন ভবন নির্মাণে আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। কোনো প্রকল্পতে আপনারা অহেতুক জমি নেবেন না, ধানি জমি নেবেন না, গরিব মানুষ জমি নেবেন না। যদি নেহাত নিতেই হয়ে বাধ্য হয়ে জাতীয় স্বার্থে, তাহলে তাকে 3 গুণ দাম দিবেন এবং আগে দাম দিবেন, আগে তার পুনর্বাসনের ব্যবস্থা করবেন, তারপরে এটা এখানে আপনারা উন্নয়নের কাজ করবেন। ভেরি ক্লিয়ার অর্ডার। একনেক সভায় আখাউড়া সিলেট রেলপথ ডুয়েল গেজ করতে 16,104 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। এর ফলে চট্টগ্রাম ও ঢাকার সাথে সিলেটের রেলপথে যোগাযোগ সময় কমে আসবে। ঢাকা চিটাগং আমরা অলরেডি ডুয়েল গেজ রূপান্তর করছি এবং ডাবল ট্র্যাকও হচ্ছে। সিলেটটা মিটার গেজ রয়ে গেছে। যদি ও থাকে তাহলে লাভ হবে না, কারণ এদিকে ব্রড গেজ কোনো গাড়ি যেতে পারবে না এবং মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারের নির্দেশ আছে যে সব ব্রড গেজ করতে হবে। ওর আওতায় আমরা আজকে প্রকল্প পাশ করেছি। একনেক সভায় মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন সহ মোট 18,191 কোটি টাকা ব্যয়ে মোট 7টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এই জন্য বিসিএস সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 89 কোটি টাকা।